ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ফার্স্ট টাইম ব্লগ এটা আমার, যদিও। তো ব্যাপারটা হচ্ছে আমি গোটা কালী পুজোতে এবছর কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। তো এটা হচ্ছে পুজোর দিন রাতের বেলা যখন আমি মণ্ডপে গেছিলাম পাড়ার পুজোতে। তো সেখানে পুজো শুরু হয়ে গেছিলো, যেহেতু আমি উপোস করেছিলাম সারাদিন পুষ্পাঞ্জলি দেবো বলে, সেই জন্য আমি গেছিলাম। এই দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের প্যান্ডেল, এবং ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ এখানে কত পরিমাণে ভিড় হয়েছে। প্রচুর লোক আমাদের এখানে দর্শন করতে এসেছিল মাকে। এই হচ্ছে মায়ের পুজো চলছে এই মুহূর্তে, এবং আমিও দাঁড়িয়েছিলাম। তখন প্রায় 1:30 বাজতে যাচ্ছিলো যখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর বেরিয়ে গেছিলাম আমি আর আমার দাদা মিলে একটুখানি ঘুরু করতে, যেহেতু মাঝখানে পুজোতে অনেকক্ষণ টাইম ছিল পুষ্পাঞ্জলি দেওয়ার, যার জন্য আমরা একটু বেরিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এত দারুণ লাগছিল, পুরো আলোর উৎসব কলকাতা সেজে উঠেছিল, আলোতে ভরা ছিল একদম রাস্তা। প্রত্যেকটা রাস্তা এত সুন্দর লাগছিল দেখতে। আমরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে অনেক জায়গায় গেছিলাম। বেসিক্যালি আমরা ঘুরতেই গেছিলাম, ঠাকুর খুব কম দেখেছি। তার মধ্যেও এই একটা প্যান্ডেল আমরা দেখেছিলাম টালা পার্কের ওখানে, খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল। তো এটা খুবই ভালো লেগেছিল প্যান্ডেলটা দেখতে, এত সুন্দরভাবে করেছিল প্যান্ডেল। তারপর আবার আমি চলে এসেছিলাম মণ্ডপে। এখানে মাকে ভোগ নিবেদন করা হচ্ছে, মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণভাবে এই রিচুয়ালটা পালন করা হয়। প্রত্যেকটা রিচুয়াল ওখানে দেখতে এত সুন্দর লাগে। মায়ের ভোগ নিয়ে যাওয়া বলো, তারপর মায়ের এখানে আরতি এত সুন্দরভাবে হয়। তো এখন এখানে দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। ভিড় দেখো, কত মানুষ পুষ্পাঞ্জলি দিচ্ছে এখানে। নারায়ণী নমস্তুতে। পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পর এখানে মায়ের আরতি শুরু হয়ে গেছিল। তো দেখো তোমরা আরতিটা কি দারুণ হচ্ছিল। এখানে মায়ের আরতি দেখলে তোমরা একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, এত দারুণ মায়ের আরতি করা হয় এখানে। ঠাকুরমশাই সুন্দরভাবে আরতি করছিলেন এবং আমি দাঁড়িয়ে দেখছিলাম, মানে মায়ের চোখ দিয়ে রীতিমতো জল বেরিয়ে গেছিল মায়ের আরতি দেখে। তোমরা এই আরতির ভিডিও আগেও দেখে নিয়েছো হয়তো শর্টসে, কিন্তু তাও আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, কারণ আমার এত দারুণ লেগেছিল এই আরতি তোমাদের সাথেও আমি তার জন্য শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানাবে কেমন লাগবে তোমাদের আরতি শেষ হওয়ার পর যখন ঘুরতে বেরোচ্ছিলাম তখন দেখলাম এক কীর্তনের দল এখানে এসেছিলেন মাকে দর্শন করতে। তারপর আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এই দেখো এই সোমেন মিত্রের পুজো, এই পুজো আমার দারুণ লাগে। এই বিশেষ করে এখানকার এই ঠাকুর মাতৃ প্রতিমা আমার দারুণ লাগে। এই হচ্ছে আমার এক ফটোগ্রাফার বন্ধু, সে ফটো তুলছিল। তারপর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমরা বন্ধুরা কয়েকজন মিলে ঘুরতে বেরিয়েছিলাম। তো আজকের জন্য এইটুকুই। আমি এর বেশি কিছু শ্যুট করতে পারিনি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সারা রাত যেহেতু জেগেছিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। টাটা।